আজকে আমরা শুরু করতে চাচ্ছি, দেখো, এই রিকারসিভ এন্ড নন রিকারসিভ সিস্টেম। এটাও সিস্টেমের দুইটা ক্লাসিফিকেশন, যেগুলো অবশ্য আমরা আগে অন্য নামে পড়ে আসছি। যেমন মনে করো, রিকারসিভ সিস্টেম বলতে এমন একটা সিস্টেম বলি যে সিস্টেমের আউটপুট তুমি যদি পেতে চাও, কিছু রিকারসিভ অপারেশন করা লাগে। বিষয়টা কেমন? ধরো একটা সিস্টেম আছে, সিস্টেমের ইনপুট অ্যাপ্লাই করলে আউটপুট পাওয়া যাবে। এটা হচ্ছে কথা, সিস্টেমের ইনপুট অ্যাপ্লাই করলে আউটপুটটা পাওয়া যাবে। এখন আউটপুটটা কিসের উপর ডিপেন্ড করে, সেটার উপর ডিপেন্ড করে আমরা সিস্টেমকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা রিকারসিভ, নন রিকারসিভ। আচ্ছা, যদি কোনো একটা সিস্টেমের কারেন্ট আউটপুট বলতে কি বুঝি? কারেন্ট আউটপুট বলতে আমরা যেহেতু ডিসক্রিট টাইম সিগন্যাল নিয়ে কথা বলছি, ডিসক্রিট টাইম সিকোয়েন্স, ধরো কারেন্ট টাইম হিসাব বলতে পারো তুমি। ধরো n ইকোয়ালস টু জিরো, টাইমে যদি আমি ইনপুট ক্যালকুলেট করতে চাই, সরি আউটপুট বের করতে চাই, তাহলে সেই আউটপুটটা প্রিভিয়াস আউটপুট এবং ইনপুটের উপর ডিপেন্ড যদি করে, তাহলে সেরকম সিস্টেমটাকে বলা হবে রিকারসিভ সিস্টেম। যেমন এখানে একটা কোন একটা সিস্টেমের ডেসক্রিপশন দেওয়া আছে। ডিসক্রিট টাইম সিস্টেমকে আমরা এরকম ডিফারেন্স ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করি না? করি তো নাকি? জি স্যার। তো এখানে দেখো, ওয়াই এন আউটপুটটা ডিপেন্ড করতেছে এক্স এন প্লাস টু এক্স এন মাইনাস ওয়ান, এক্স এন মাইনাস ওয়ানটাকে বলতে পারি আমরা এক্স এন এর পাস্ট ভ্যালু, তাই তো? আর ওয়াই এন মাইনাস ওয়ান যেটা, সেটা হচ্ছে আউটপুট ওয়াই এন এর মানে পাস্ট, এটা বলতে পারো পাস্ট আউটপুট। ওয়াই এনটা হচ্ছে কারেন্ট টাইমে যদি আউটপুট হয়, ওয়াই এন মাইনাস ওয়ান হচ্ছে পাস্ট টাইমে আউট, মানে প্রিভিয়াস আউটপুট বলতে পারো। ওয়াই এন মাইনাস টু ও প্রিভিয়াস আউটপুট, এটা এক স্যাম্পল ডিলে করে, এটা দুই স্যাম্পল ডিলে করে। তাহলে দেখো, এখানে কোনো একটা পার্টিকুলার টাইম ইনস্ট্যান্টে যদি আমি আউটপুট ক্যালকুলেট করতে চাই, তুমি যদি ওয়াই জিরো ক্যালকুলেট করতে চাও, ধরো টাইম ইন্ডেক্স এখানে দিলাম n ইকুয়ালস টু জিরো, ওয়াই জিরো ইকুয়ালস টু এক্স জিরো লাগবে, এক্স এন মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান লাগবে, ওয়াই মাইনাস ওয়ান লাগবে, আর ওয়াই মাইনাস টু লাগবে। আচ্ছা, তাহলে দেখো, কোনো একটা মানে কারেন্ট আউটপুট, প্রিভিয়াস আউটপুট এবং ইনপুট, অথবা দুইটাই হতে পারে। কারেন্ট আউটপুট মানে তোমার আউটপুটটা এখানে বলতে হবে আর কি, সরি, কারেন্ট আউটপুটটা প্রিভিয়াস আউটপুটের উপর যদি ডিপেন্ড করে, তাহলে সিস্টেমটাকে বলা হবে রিকারসিভ সিস্টেম। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আর নন রিকারসিভ সিস্টেম হচ্ছে কারেন্ট আউটপুট, যেটা কারেন্ট আউটপুট প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করবে না, তবে প্রিভিয়াস ইনপুটের উপর ডিপেন্ড করতে পারে, প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করবে না। এরকম সিস্টেমটাকে বলা হচ্ছে নন রিকারসিভ সিস্টেম। আচ্ছা, এই ধরনের ইকুয়েশন যেগুলোকে আমরা বলি, এই যে ডিফারেন্স ইকুয়েশন, এগুলাকে অনেক সময় আমরা লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশনও বলি। দেখো, এগুলা এতদিন আমরা বলে আসছি এগুলাকে ডিফারেন্স ইকুয়েশন। এগুলা যেহেতু লিনিয়ার সিস্টেমের জন্য, সেই জন্য লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন বলতে পারো। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট মানে হচ্ছে, এই যে দেখো, এই প্রত্যেকটা সিগন্যালের সাথে একটা করে কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট ওয়েটিং করা আছে, তার মানে হচ্ছে কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করা আছে, সেই জন্য এগুলোকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশনও বলতে পারো। আচ্ছা, এটা আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে বলি। ইকুইভ্যালেন্ট কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে আমরা এরকম ডিফারেন্স ইকুয়েশনের ইকুইভ্যালেন্ট কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে সেগুলোকে কি বলি আমরা? বলতে পারো? কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে কি বলি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এই ডিফারেন্স ইকুয়েশন দিয়ে কোনো একটা ডিসক্রিট টাইম সিগন্যালের ইনপুট আউটপুটকে আমরা মানে রিলেট করি, ডিসক্রাইব করি। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে কন্টিনিউয়াস টাইম সিগন্যালের করি, দুই ধরনের সিগন্যাল। আচ্ছা, এখানে আমি সিম্পলি জাস্ট দুইটা ইকুয়েশন দেখাতে চাচ্ছি, জেনারেল ফর্মটা কেমন আসে। জেনারেল ফর্মটা দেখো, জেনারেল ফর্ম অফ এ লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য। আচ্ছা, তো এটা জেনারেল ফর্ম আসবে, তুমি ওয়াইটি যেটা আউটপুট, সেটাকে তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে, ইনপুটটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, করে এরকম একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আসবে। এই ইকুয়েশনটাকে তুমি যদি এক্সপান্ড করো, এটা হবে কে ইকুয়ালস টু জিরো বসালে এ নট, কে এর ভ্যালু জিরো, তার মানে এ নট ওয়াই টি, নাকি? ফার্স্ট পার্টটা কি? এ নট ওয়াই টি। কে ইকুয়ালস টু জিরোর জন্য লেফট সাইডে কি হবে? এ নট ওয়াই টি, প্লাস কে ইকুয়ালস টু ওয়ানের জন্য এ ওয়ান ডিডিটি অফ ওয়াই টি, কে ইকুয়ালস টু টু এর জন্য এ টু ডি
ডিটি স্কোয়ার বা ইন্টু ওয়াইটি এরকম হবে আর কি ডিফারেন্সিয়েশন ফর্মুলা। তাহলে এইভাবে তুমি লেফট সাইডটাকে এক্সপান্ড করতে পারো, রাইট সাইডটাকে তুমি একইভাবে এক্সপান্ড করতে পারো। এখানে দেখো এ এ কে যেগুলা এ কে গুলাকে বলছি ওয়াইটি, যেটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আউটপুট সিগন্যাল, সেইটার কোএফিসিয়েন্ট। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আর বি কে গুলা বলছি আমরা ইনপুট সিগন্যাল যেটা অ্যাপ্লাই করব সিস্টেমে, সেই সিস্টেমের ইনপুট সিগন্যালের সাথে মাল্টিপ্লাই হবে যে কোএফিসিয়েন্ট গুলো, সেগুলো হচ্ছে বি কে। আচ্ছা, এটা ডিপেন্ড করবে এই এ কে এর ভ্যালু কোন পর্যন্ত হবে। এখানে আমরা কে ইকুয়ালস টু 0 থেকে n ইউজ করেছি। কে ইকুয়ালস টু 0 থেকে n, কে ইকুয়ালস টু 0 মানে হচ্ছে সিম্পলি ওয়াইটি কে কোনো ডিফারেন্সিয়েশন করা হচ্ছে না, তার মানে কে ইকুয়ালস টু 0 বসালে এ নট ওয়াইটি। একইভাবে এই রাইট সাইডে কে ইকুয়ালস টু 0 যদি পুট করো বি নট এক্স টি, কারণ মানে কোনো ডিফারেন্সিয়েশন হচ্ছে না। যদি কে ইকুয়ালস টু 1 হয় একবার ডিফারেন্সিয়েশন করা হবে, কে ইকুয়ালস টু 2 হলে দুইবার ডিফারেন্সিয়েশন করা হবে। আচ্ছা আচ্ছা, এখন এখান থেকে তোমাকে যদি বলি আমি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে কোনো টার্ম আমরা আগের ক্লাসে পড়িয়েছিলাম না? ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে কি বুঝো? জি স্যার। কি বুঝো অর্ডার? স্যার ম্যাক্সিমাম যতবার ডিফারেন্সিয়েট করে সেটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। যেমন এইখানে দেখো লেফট সাইডে কে ইকুয়ালস টু 0 থেকে যদি n নেই, রাইট সাইডে কে ইকুয়ালস টু 0 থেকে যদি m নেই, তাহলে লেফট সাইডে আমরা ধরে নিচ্ছি m বার ডিফারেন্সিয়েশন করা লাগবে এই টার্মটাকে, আর রাইট সাইডে লেফট সাইডে n সংখ্যক বার, রাইট সাইডে m সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই টোটাল তুমি যে ইকুয়েশনটাকে যদি ফর্ম করো, তাহলে এখানে যে টার্মগুলো থাকবে ডিফারেন্সিয়াল টার্ম, সেগুলাতে ম্যাক্সিমাম n সংখ্যক আর m সংখ্যক যদি করা লাগে, তাহলে এই ইকুয়েশনটার মানে এই ইকুয়েশনটার অর্ডার হবে, যেহেতু m n দুইটাই আছে, আমরা y টি কেও ডিফারেন্সিয়েশন করছি, x টি কেও ডিফারেন্সিয়েশন করছি, m এবং n এর মধ্যে যে বড় ম্যাক্সিমাম অফ m n টা হবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে এই তোমরা কি আমার কথা জি শুনছো? স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, কোন একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে রিপ্রেজেন্ট করার জন্য, যেখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হবে ম্যাক্সিমাম অফ m and n। আচ্ছা, আর এটা যেহেতু একটা এটা হচ্ছে কোন একটা সিস্টেমের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে বুঝি কোন একটা সিস্টেমের ইনপুট এবং আউটপুটের মধ্যে যে রিলেশনশিপ, সেটাকে আমরা বলি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, তুমি একই রকম ভাবে যদি তুমি আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা এর নেক্সটে আর ওইরকম তেমন আলোচনা করব না, কারণ আমরা ডিএসপি পড়ছি, আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য আলোচনাগুলো করছি। সো ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য আমরা যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইকুইভ্যালেন্ট যে ফর্ম, সেটাকে আমরা বলি ডিফারেন্স ইকুয়েশন, তাই তো? ডিফারেন্স ইকুয়েশন, সেই ডিফারেন্স ইকুয়েশন দেখো কেমন হয় ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশন, একই রকম ফর্ম দেখো, সামেশন কে ইকুয়ালস টু 0 থেকে n, এখানে আমরা কে এর ভ্যালু 0 থেকে ম্যাক্সিমাম n পর্যন্ত কনসিডার করছি। এ কে হচ্ছে কোএফিসিয়েন্ট, যেগুলার ভ্যালু মানে কে এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য ভিন্ন ভিন্ন রকম হবে। কে এর ভ্যালুর সাথে সাথে আবার এইখানে দেখো ওয়াই এন মাইনাস কে, মানে ওয়াইটাকে আমরা ডিলে করছি কে স্যাম্পল। আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারতেছো এইখানে এই লেফট সাইডের কথা যদি কনসিডার করো, এখানে কতগুলা এ কে আছে, মানে কতগুলা কোএফিসিয়েন্ট থাকবে বলো? এ কে কতগুলা থাকবে লেফট সাইডের জন্য? n প্লাস 1 সংখ্যক থাকবে, কারণ k ইকুয়ালস টু 0 হলে a নট বা a 0, আর k ইকুয়ালস টু n হলে a n, তাহলে 0 থেকে শুরু করে n পর্যন্ত n প্লাস 1 সংখ্যক থাকবে। আচ্ছা, আর এই লেফট সাইডে আমরা এরকম k স্যাম্পল ডিলে করছি। যদি k ইকুয়ালস টু 0 হয় তাহলে সিম্পলি a নট y n, 1 হলে a 1 y n মাইনাস 1, এইভাবে ইকুয়েশনটা আসবে। একইভাবে আমরা রাইট সাইডেও আমরা বলছি, এখানে কে ইকুয়ালস টু 0 থেকে যদি m পর্যন্ত আমরা ইউজ করি, তার মানে x nটাকে m স্যাম্পল ম্যাক্সিমাম m স্যাম্পল ডিলে করি, তাহলে আমরা রাইট সাইডে এরকম ইকুয়েশন পাচ্ছি। আচ্ছা, এটাকে তুমি এক্সপান্ডও করতে পারো, তোমরা সামেশনের এক্সপানশন এগুলো তো তোমরা খুব ভালো করে পারার কথা। যেমন লেফট সাইডে হবে a নট y n প্লাস a 1 y n মাইনাস 1 প্লাস a 2 y n মাইনাস 2 প্লাস ডট ডট a n প্লাস y n মাইনাস ক্যাপিটাল N। একইভাবে রাইট সাইডকেও তোমরা এক্সপান্ড করতে পারো। সুতরাং আমরা এখান থেকে কোন একটা সিস্টেম মানে ডিফারেন্স ইকুয়েশন পাচ্ছি। এটাকে আমরা জেনারেল ফর্ম বলছি এই জন্য, সিস্টেমটা রিকার্সিভ নন রিকার্সিভ যাই হোক না কেন এইরকম একটা ডিফারেন্স ইকুয়েশন দিয়ে আমরা
যে কোনো সিস্টেমের ইনপুট আউটপুটের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারবো। সেই জন্য এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে জেনারেল ফর্ম অফ লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশন। আমরা ডিফারেন্স ইকুয়েশন বলছি, আবার এখানে লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন বলছি, কারণ আমরা এলটিআই সিস্টেম নিয়ে কথা বলতেছি, সুতরাং ইকুয়েশনটা লিনিয়ার। আর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলছি কারণ এই যে এ কে বি কে যেগুলো আসছে, যেমন কে এর ভ্যালু 0 হলে এ নট ওয়াই এন, কে এর ভ্যালু 1 হলে এ ওয়ান ওয়াই এন, একইভাবে এই পাশে কে এর ভ্যালু 0 হলে বি নট এক্স এন, কে এর ভ্যালু 1 হলে বি ওয়ান এক্স এন। এই যে পাচ্ছি এ নট এ ওয়ান এ টু, বি নট বি ওয়ান বি টু, এই ভ্যালুগুলা এগুলা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, কোএফিসিয়েন্ট ভ্যালু, যেমন 0.1 0.2 1 2 3 এরকম যে কোনো ভ্যালু হতে পারে, যেগুলো হচ্ছে স্কেলার আর কি, কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, একইভাবে আমরা এই ডিফারেন্স ইকুয়েশনের অর্ডারকেও আমরা রিপ্রেজেন্ট করি ম্যাক্সিমাম অফ এম অ্যান্ড এন, এর মধ্যে যে ম্যাক্সিমাম সেটা হবে তার অর্ডার। মানে এখানে বিষয়টা হচ্ছে যদি এনটা এম এর চাইতে বড় হয় তাহলে এই ডিফারেন্স ইকুয়েশনের অর্ডার হচ্ছে এন, যদি এমটা এন এর চাইতে বড় হয় তাহলে এই ডিফারেন্স ইকুয়েশনের অর্ডার হবে এম। এই ইকুয়েশন কি তোমাদের ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। এটা জেনারেল ফর্ম বলছি এই জন্য কারণ সিস্টেমটা রিকার্সিভ নন রিকার্সিভ যাই হোক না কেন, আমরা এই ইকুয়েশন দিয়ে এরকম একটা ইকুয়েশন দিয়ে সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন তুমি আমাকে একটা কথা বলো দেখি, একটু আগে আমি বলছি রিকার্সিভ সিস্টেম কাকে বলে? যে কারেন্ট আউটপুট প্রিভিয়াস আউটপুট আর ইনপুটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে প্রিভিয়াস আউটপুট। আচ্ছা, আরেকটা হচ্ছে নন রিকার্সিভ হলে? প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করবে না, ইনপুটের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে এই ধরো আমি যদি এই জেনারেল ফর্ম থেকে আমি একটা নন রিকার্সিভ সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশন পেতে চাই, তাহলে দেখো তার জেনারেল ফর্মটা কেমন হবে বলতে পারো? ধরো আমরা এই ইকুয়েশন থেকে নন রিকার্সিভ সিস্টেমের একটা জেনারেল ফর্ম পেতে চাই, সেটা কেমন হবে? স্যার ওয়াই এন মাইনাস কে এটা বাদ যাবে, শুধু ওয়াই এন হবে। এই পাশে ওয়াই এন থাকবে, তাই তো? ওয়াই এন, জি স্যার। ওয়াই এন এর সাথে একটা কনস্ট্যান্ট থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে। এ নট হবে একটা কনস্ট্যান্ট আর কি, এ নট ওয়াই এন ইকুয়ালস টু লেফট সাইডে এইসব থাকতেই পারে। আমরা ইনপুট সিকোয়েন্স এক্স এন কে কত স্যাম্পল ডিলে করব সেটা সেই সিস্টেমের উপর ডিপেন্ড করবে, তাই তো? বুঝতে পারছো? বোঝা গেল তো? জি স্যার। আচ্ছা, আর এইটাকে তুমি যদি এ নট এ ওয়ান এ টু এইসব কে এর ভ্যালুর জন্য ভিন্ন ভিন্ন পাও, দেখো এ নট বসালে কে ইকুয়ালস টু 0 বসালে, মানে নট বসালে এ নট ওয়াই এন, 1 বসালে এ ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়ান, তাহলে ওয়াই এন মাইনাস ওয়ান যখনই করছো তখন প্রিভিয়াস আউটপুট লাগছে, সো তখন সিস্টেমটা হয়ে যাচ্ছে রিকার্সিভ সিস্টেম। তুমি কি আমার কথা বুঝতে পারলে? সো এটাকে আমরা বলছি, জি স্যার। সুতরাং এটাকে আমরা বলছি জেনারেল ফর্ম, কারণ এই ডিফারেন্স ইকুয়েশন দিয়ে যে কোনো সিস্টেমের ইনপুট আউটপুটকে মানে ডিসক্রাইব করা যায় বা ইনপুট আউটপুটের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করা যায়। আচ্ছা, এবার দেখো আমরা একটু এই ডিফারেন্স ইকুয়েশন থেকে আমরা একটু কিছু সলিউশন বের করার চেষ্টা করবো আর কি এগুলা। আচ্ছা দেখো, একটু আগে আমরা যেটা বললাম জেনারেল ফর্ম অফ ডিফারেন্স ইকুয়েশন, এই দিকে ওয়াই এন মাইনাস কে দিয়ে কিছু টার্ম থাকবে, মানে কিছু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দ্বারা মাল্টিপ্লাই হিসাবে, আর একইভাবে রাইট সাইডে ইনপুট সিগন্যাল এক্স এনেরও একই রকম ডিলেড ভার্সন, এবং প্রত্যেকটা ডিলেড ভার্সনকে একটা একটা করে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দ্বারা মাল্টিপ্লাই করা থাকবে এবং সবগুলো সাম হিসেবে থাকবে। আচ্ছা আচ্ছা, এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটাকে একটু এগুলা আমরা একটু রিঅ্যারেঞ্জ করছি। দেখো এই ইকুয়েশনটাকে একটু যদি রিঅ্যারেঞ্জ করতে চাই, এই পার্টটাকে দেখো। আচ্ছা, এটা একটু রিঅ্যারেঞ্জ করতে চাচ্ছি কেন একটা আমরা বলি, কোনো একটা সিস্টেম সেটা রিকার্সিভ হোক বা নন রিকার্সিভ হোক, আমরা ইনপুট হিসেবে আমরা অ্যাপ্লাই করি এক্সএন, কোনো একটা পার্টিকুলার সিকোয়েন্স, তাই তো? এক্সএন নাকি? জি স্যার। আউটপুট হিসেবে কি পেতে চাই? ওয়াই এন আউটপুট হিসেবে একটা পার্টিকুলার সিকোয়েন্স পেতে চাই ওয়াই এন। সেই জন্য আমরা এই আউটপুটটাকে আমরা একটু আলাদা করে পেতে চাচ্ছি, কারণ আউটপুটটা যেটা পেতে চাই, তাহলে এটাকে দেখো যদি একটা জাস্ট কে ইকুয়ালস টু 0 থেকে 0 বসাও তাহলে আসে এ নট ওয়াই এন, সেটাই বসলাম এ নট ওয়াই এন। তাহলে 0-র জন্য আমার এই লেফট সাইডের যে সিকোয়েন্সটা পাচ্ছি সেটা হচ্ছে এ নট ওয়াই এন, যেখানে এ নটটা কি জিনিস? কোএফিশিয়েন্ট। একটা কোএফিশিয়েন্ট, এটার একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেটা যাই হোক 1 2 3 1/4 1/5 যাই হোক না কেন, একটা কনস্ট্যান্ট পার্টিকুলার ভ্যালু থাকবে। আর ওয়াই এনটা হচ্ছে আউটপুট সিকোয়েন্স। আচ্ছা, কে ইকুয়ালস টু 0-র জন্য এটা পাচ্ছি, তার পরের গুলাকে যদি আমি রাখতে চাই তাহলে কে এর ভ্যালু 1 থেকে শুরু হবে না, 1 থেকে n, তাই তো? কে এর ভ্যালু 1 থেকে n,
তাহলে সেকেন্ড এই ইকুয়েশনটাকে আমরা দুইটা পার্ট করে ফেললাম। আমাদের টার্গেট হচ্ছে ওয়াই এনটাকে আলাদা করে ফেলা। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি কে ইকুয়ালস টু 1 থেকে ক্যাপিটাল এন এ কে ওয়াই এন মাইনাস কে, এই পার্টটা। আর রাইট সাইডটা সেমই রাখলাম এরকম। আচ্ছা, তাহলে আমরা দেখো এইখান থেকে এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে ওয়াই এনটা ক্যালকুলেট করতে পারি। দেখো ওয়াই এন ইকুয়ালস টু এই টার্মটাই পাশে গিয়ে নেগেটিভ মাইনাস হয়ে যাবে, আর এ নট দ্বারা ভাগ করতে হবে। তাহলে থাকবে 1 বাই এ নট সামেশন এই জিনিস মাইনাস 1 বাই এ নট এই সামেশন এই টার্মটা। তুমি কি এই ইকুয়েশনটা বুঝতে পারলে? জাস্ট এটাকে একটু এ নট ওয়াই এনটাকে আলাদা করলাম, এ নট ওয়াই এনটাকে এক পাশে রেখে অন্য সবগুলোকে অন্য পাশে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা ওয়াই এনটা ক্যালকুলেট করতেছি। তাহলে ওয়াই এনটাকে আমরা এরকম একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে ওয়াই এনটা হচ্ছে আউটপুট। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে, দেখো ওয়াই এন যদি আমি বের করতে চাই, তাহলে ইনপুট এক্স এন এবং আউটপুট ওয়াই এন এই দুইটারই ডিলে বা পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এরকম একটা ইকুয়েশন। আচ্ছা, এইভাবে কোনো একটা সিস্টেম আর কি কম্পিউটারে বা হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনে যদি যাও, এরকম ডিফারেন্স ইকুয়েশন এরকম ফর্মে নিয়ে কোনো একটা সিস্টেমকে আসলে ইমপ্লিমেন্ট করা হয়, এবং কম্পিউটারও সেইভাবে সফটওয়্যার প্রোগ্রামিং করা হয়। তাহলে কোনো একটা সিস্টেমের ইনপুট আউটপুট ডিসকাশনকে আমরা ইন জেনারেলি এইরকম ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখানে একটু স্পেশাল কেস একটু কনসিডার করে রাখো, কারণ আমরা অনেক সময় পরবর্তীতে যখন ইউজ করব স্পেশাল কেস ইউজ করব। যেমন এ নটের ভ্যালুটা যদি 1 হয়, এ নটের ভ্যালু যেমন আমরা আউটপুটটা পাচ্ছি এ নট ওয়াই এন, এ নটটাকে যদি 1 ধরি তাহলে সিম্পলি ইকুয়েশনটা হবে 1 বাই এ নটের ভ্যালুটা 1 হয়ে যাবে, এখানে 1 বাই এ নটের ভ্যালুটা 1 হয়ে যাবে। তাহলে এই টার্ম মানে একটা এক্স এন মাইনাস কে এর একটা টার্ম থাকবে সামেশন হিসেবে, আর ওয়াই এন মাইনাস কে এর আরেকটা টার্ম থাকবে সামেশন হিসেবে। এরকম ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। আচ্ছা, এই এতটুকু আপাতত বলতে চাচ্ছি। এইবার দেখো আমরা এই ইকুয়েশনগুলো সলিউশন বের করতে গেলে কিভাবে আমরা আগাই সেটা একটু দেখতে চাচ্ছি। দেখো এগুলাকে রিকারসিভ সিস্টেম কেন বলছি সেটা, এবং রিকারসিভ সিস্টেমের সলিউশন বের করতে গেলে কি কি বিষয় আমাদের কনসিডার করতে হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। এবার দেখো আমরা তো এখানে জেনারেল ফর্মটা দেখলাম, এইখানে আমরা একটা ডিফারেন্স ইকুয়েশন তোমাদেরকে প্রেজেন্ট করছি। yn equals to xn plus 2xn minus 1 minus yn minus 1 minus 1 by 4 yn minus 2। তুমি এখানে বুঝতেই পারছো যে এখানে xn এর সাথে একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কিন্তু মাল্টিপ্লাই হিসেবে আছে। কি আছে বলো দেখি? xn এর সাথে 1 আছে, পরেরটা 2 আছে, এখানে 1 আছে। 1 না বলে -1 তুমি বলতে পারো, সেটা কোনো বিষয় না, -1 বলতে পারো। এখানে আছে -1/4। আচ্ছা, এরকম এই যে ইকুয়েশনটাকে দেখতেছো, প্রথম কথা এটা কি একটা ডিফারেন্স ইকুয়েশন মনে হচ্ছে তো নাকি? জি স্যার, ডিফারেন্স ইকুয়েশন। ডিফারেন্স ইকুয়েশন। সেকেন্ড কথা, এইখানে তুমি কারেন্ট আউটপুট বের করতে গেলে পাস্ট আউটপুটের দরকার পড়ে কিনা? পড়ছে? জি স্যার। তাহলে এই যে ডিফারেন্স ইকুয়েশন, এই যে সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশন, সেটা সিস্টেমটাকে আমরা কি বলবো, রিকারসিভ নাকি নন রিকারসিভ? রিকারসিভ। রিকারসিভ। তাহলে এটা একটা রিকারসিভ সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে তোমার বোঝা যাচ্ছে যে এই ইকুয়েশনের অর্ডারটা কত? 2 স্যার। অর্ডারটা 2, কারণ ম্যাক্সিমাম মানে তোমার ডিলে করা হচ্ছে বা অ্যাডভান্স করা হচ্ছে কত স্যাম্পল, সেটার উপর ডিপেন্ড করবে সিস্টেমটার অর্ডার। আচ্ছা, যেমন এখানে হচ্ছে কে যদি ওইভাবে ধরো, এখানে 1 স্যাম্পল, কোনো স্যাম্পল ডিলে করা হয় না, 0 স্যাম্পল, এখানেও 0 স্যাম্পল, এখানে 1 স্যাম্পল, এখানে 1, এখানে 2, ম্যাক্সিমাম 2, সো অর্ডার হচ্ছে 2। সেজন্য এটাকে বলতেছি সেকেন্ড অর্ডার ডিফারেন্স ইকুয়েশন। তুমি আরো ইচ্ছা করলে আরো লম্বা নাম দিতে পারো, সেকেন্ড অর্ডার লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশন। এই ডিফারেন্স ইকুয়েশনকে একটু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আমি ওইখানে ইউজ করলাম এই জন্য যে আমরা এই যে ডিলেড ভার্সন আউটপুট বা ইনপুট, এগুলাকে আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দ্বারা মাল্টিপ্লাই করতে হয় আমরা যখন সিস্টেমকে এইভাবে ডিফারেন্স ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এখানে দেখো, ধরো আমি এরকম একটা সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেমের জন্য আমি আউটপুট বের করতে চাই, আমার ইনপুট দেওয়া আছে xn। আচ্ছা, এবার দেখো তুমি যদি y0 বের করতে চাও, মানে ইন্ডেক্স 0 n ইকুয়ালস টু 0 তে y0 ইকুয়ালস টু কি লাগবে? এই যে এখানে দেখানো আছে y0 ইকুয়ালস টু x0 প্লাস 2x মাইনাস 1 নাকি মাইনাস y মাইনাস 1 মাইনাস 1/4 y মাইনাস 2, এই জিনিস লাগবে না? দেখো এখানে বের করে রাখছি y0 ইকুয়ালস টু এসব লাগবে তো নাকি? জি স্যার। সেকেন্ড অপশনে যাও, আমরা তিনটা দেখাতে চাচ্ছি, এর কারণটা আমি একটু পরে বলছি। y1 যদি ক্যালকুলেট করতে চাই তাহলে এখানে লাগবে x1, এখানে হবে 2x0 মাইনাস y0 মাইনাস 1/4 y মাইনাস 1, এরকম। আচ্ছা, তুমি আমাকে একটু বলতে পারো y মাইনাস 1 বলতে আমরা কি বুঝি আসলে? y পাস্ট মাইনাস আউটপুট।
পাস্ট আউটপুট তো ধরো ওয়াই, আমার যদি ওয়াই এন দেওয়া থাকে, ওয়াই মাইনাস ওয়ানটা কি আর ওয়াই জিরোটা কি বা ওয়াই ওয়ানটা কি, একটা সিকোয়েন্স দেওয়া আছে ওয়াই এন, ওয়াই মাইনাস ওয়ান বলতে কি বুঝবো? n ইজ ইকাল টু -1 এ আমি যে ভ্যালুটা পাবো। হ্যাঁ, মানে এটা কিন্তু একটা স্যাম্পল নিয়ে কথা হচ্ছে নাকি? জি স্যার, মানে একটা, ইন্ডেক্স -1 এ যে ভ্যালুটা আর কি। হ্যাঁ, তার মানে ওয়াই এন একটা সিকোয়েন্স যদি থাকে, ওয়াই মাইনাস ওয়ান বলতে আমরা একটা মাত্র স্যাম্পলই নিচ্ছি, তাই তো? যেখানে ইন্ডেক্সটা হচ্ছে জি মাইনাস ওয়ান, স্যার। ইন্ডেক্স মাইনাস ওয়ানের জন্য স্যাম্পলটা কত। আচ্ছা, একইভাবে তুমি যদি ওয়াই টু ক্যালকুলেট করতে চাও, দেখো ওয়াই টু ইকুয়ালস টু এক্স টু টুয়াইস এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ওয়াই নট, এই ইকুয়েশনে আমরা এন এর ভ্যালু টু বসিয়ে এইরকম পাচ্ছি, এন্ড সো ওয়ান। তুমি যদি থ্রি ফোর এরকম বেশ বসাতে চাও, এইভাবে তোমাকে আগাতে হবে। তুমি কি এটা তো কথাটা তো বুঝতে পারলে নাকি? না বোঝার কিছু নাই জি নাকি, স্যার। কোনো প্রবলেম? আচ্ছা, এবার দেখো এখান থেকে আমি যে তোমাকে কনক্লুশনটা টানতে চাচ্ছি সেটা হচ্ছে এই, তুমি যদি ওয়াই টু ক্যালকুলেট করতে চাও, দেখো এক্স টু লাগে, এক্স টু মানে হচ্ছে কারেন্ট ইনপুট, টু এক্স ওয়ান লাগে, টু এক্স ওয়ান এটা কি কারেন্ট ইনপুট? বলো, টু এক্স ওয়ান, টুটা তো কনস্ট্যান্ট, এটা বাদ দিতে পারো, এক্স ওয়ানটা কি কারেন্ট ইনপুট? তুমি কিন্তু বের করতেছো ওয়াই টু, তাহলে এক স্যাম্পল পাস না নাকি? জি স্যার, ফার্স্ট ইনপুট। হ্যাঁ, একইভাবে এই ওয়াই ওয়ান এর কথা যদি ধরো, এটাও এক স্যাম্পল পাস্ট ইনপুট, আর এটা হচ্ছে টু স্যাম্পল পাস্ট আউটপুট, ওয়াই ওয়ান ওর ওয়াই ফার্স্ট নট আউটপুট। আউটপুট আউটপুট। আচ্ছা, এই তাহলে এখানে দেখো তুমি যদি ওয়াই টু ক্যালকুলেট করতে চাও, তাহলে ওয়াই ওয়ান এবং ওয়াই নট এই দুইটার দরকার পড়ে না? দরকার পড়ে তো? জি স্যার, দুইটা ফার্স্ট আউটপুট লাগবে। তার মানে ওয়াই ওয়ান ওয়াই নট লাগে। একইভাবে তুমি যদি ওয়াই, এখন তুমি তাহলে ওয়াই টু যদি ক্যালকুলেট করতে চাও, ওয়াই ওয়ান ওয়াই নট এগুলা আগের দুইটা স্টেপ থেকে নিতে হবে, নিতে হচ্ছে, তাই তো? নিতে হচ্ছে না? জি স্যার। ওকে, এই জন্যই বলি আমরা রিকার্সিভলি আউটপুটটা পাচ্ছি। এবার দেখো যদি ওয়াই ওয়ান ক্যালকুলেট করতে চাও, তাহলে তোমাকে ওয়াই নট এবং ওয়াই মাইনাস ওয়ান নিতে হবে। ওয়াই নট তুমি আগের স্টেপ থেকে পাচ্ছ, ওয়াই মাইনাস ওয়ান কোথা থেকে পাবে? ওয়াই মাইনাস ওয়ান তো নাই। ওয়াই নট যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে এক্স নট, দেখো এখানে লাগছে ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু, এই দুইটা আউটপুট মানে দুইটা প্রিভিয়াস আউটপুট লাগে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার একটু একটু রিলেশনটা একটু দেখতে চেষ্টা করো। আমাদের ইকুয়েশনটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্স ইকুয়েশন। এখান থেকে আমরা দেখতেছি যে কোনো একটা মানে কারেন্ট আউটপুট ক্যালকুলেট করতে তার পাস্ট প্রিভিয়াস দুইটা আউটপুট লাগে নাকি? প্রিভিয়াস দুইটা আউটপুট লাগে। সেকেন্ড অর্ডার ডিফারেন্স ইকুয়েশন বলে প্রিভিয়াস আউটপুট লাগছে কয়টা? দুইটা। ওকে, ওকে স্যার। আচ্ছা, দুইটা লাগছে। তাহলে এই যে দুইটা প্রিভিয়াস আউটপুট লাগবে, একটু আগে আমি বললাম ওয়াই টুর জন্য তুমি ওয়াই ওয়ান ওয়াই নট তুমি পাচ্ছ, ওয়াই ওয়ানের জন্য ওয়াই নট পাচ্ছ, কিন্তু তুমি ওয়াই মাইনাস ওয়ান কোথায় পাবে? আবার ওয়াই নটের জন্য ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু দরকার পড়ে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই যে দুইটা ভ্যালু প্রিভিয়াস ভ্যালু দরকার পড়ে, এই যে দুইটা, এইগুলাকে বলা হয়, এই যে দিস ভ্যালুস আর নোন অ্যাজ ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন হিসেবে এই ভ্যালুগুলো তোমার দিয়ে দেওয়া থাকা লাগবে যদি তুমি সিস্টেমটার সলিউশন, এই ডিফারেন্স ইকুয়েশনের সলিউশন ক্যালকুলেট করতে চাও। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন তোমার সিস্টেমটা যদি ফার্স্ট অর্ডার হয়, তাহলে ইনিশিয়াল কন্ডিশন কয়টা দেওয়া থাকা লাগবে? একটা। একটা। এটা এটা বুঝতে পারলে হচ্ছে। ফার্স্ট অর্ডার হলে একটা, সেকেন্ড অর্ডার হলে দুইটা, থার্ড অর্ডার হলে তিনটা ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দেওয়া থাকা লাগবে। ঠিক আছে, এরকম। আচ্ছা দেখো, এখন আমরা একটু এই যে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দেওয়া থাকা লাগে, থাকলে কি হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। এই আমরা এখানে একটা ছোট ডিফারেন্স ইকুয়েশন নিয়ে কথা বলছি। এটাকে বলছি আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন, এই তো দেখতে পাচ্ছ তোমার ইকুয়েশনটা হচ্ছে y n ইকুয়ালস টু a y n মাইনাস ওয়ান প্লাস এক্স এন ফর n গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। এরকম একটা ডিফারেন্স ইকুয়েশন নিয়ে আমরা ডিল করছি। এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন নাকি? কারণ তুমি দেখো ম্যাক্সিমাম জি স্যার। স্যাম্পল ডিলে করা হচ্ছে, ম্যাক্সিমাম যেটা সেটা ওয়ান, তাহলে ফার্স্ট অর্ডার। আচ্ছা দেখো, এই ইকুয়েশনটা আমরা আগের মতো যদি একটু অ্যানালাইসিস করি এই ইকুয়েশনের জন্য, দেখো y নট ইকুয়ালস টু a y মাইনাস ওয়ান নাকি? n এর ভ্যালু জিরো বসাচ্ছি, তাহলে y নট ইকুয়ালস টু a y মাইনাস ওয়ান প্লাস এক্স নট, এরকম। পরের পার্টে দেখো যদি ওয়াই ওয়ান বসাতে চাই, ওয়াই ওয়ান ইকুয়ালস টু এ ওয়াই ওয়ান বসাচ্ছি, তাই তো? এ ওয়াই জিরো প্লাস এক্স ওয়ান, এরকম আসবে না? এই পার্টটা তো আসছে নাকি? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই আগের পার্ট থেকে এখানে একটা ওয়াই নট চলে আসলো। এই ওয়াই নটটা আমি যদি আগের আগের থেকে নেই,
তাহলে যেটা আসে দেখো, এই যে এটাকে মাল্টিপ্লাই করতে হবে তোমাকে a দ্বারা, তাহলে a স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, সেটা আসছে a স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান। আর a দ্বারা এটাকেও মাল্টিপ্লাই করতেছে, তাহলে a ওয়াই নট, a এক্স নট, সরি a এক্স নট প্লাস এখানে তো x1 একটা আছে, তাহলে y1 ইকুয়ালস টু আলটিমেটলি যেটা আসে a স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস a এক্স জিরো প্লাস x1। তুমি কি এটা বুঝতে পারলে? না বোঝার কিছু নাই। আমি এই ডিফারেন্স ইকুয়েশন n এর ভ্যালু 1 বসিয়েছি, যেটা পেলাম সেটা হচ্ছে a y 1 বসালে y0, এখানে 1 বসালে y1। তাহলে এই y0 যেটা পেলাম y0, সেটা তো আমরা আগের ইকুয়েশন থেকে আমরা সেই ভ্যালুটা পুট করতে পারি, করলে এরকম ইকুয়েশন পাওয়া যাচ্ছে। তুমি কি এই কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, একইভাবে তুমি যদি এখন y2 ক্যালকুলেট করতে চাও, তাহলে দেখো y2 ইকুয়ালস টু a y2 মাইনাস 1 মানে 1, a y1 প্লাস x n, n এর ভ্যালু 2, x2 এই। এখন তাহলে a y1 বলে একটা টার্ম দেখো, এই ফার্স্ট টার্মটা, তাহলে এই y1 এর ভ্যালু তো আমরা আগে ক্যালকুলেট করে রাখছি, a স্কয়ার y মাইনাস 1 প্লাস a x নট প্লাস x1। এটাকে যদি আরেকটা a দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে কিউব হয়ে আসছে a কিউব y মাইনাস 1 প্লাস a স্কয়ার x0 প্লাস a x নট, এটাকে মাল্টিপ্লাই করলাম, তারপরে এই যে এখানে x2 তো একটা ছিলই, তাহলে x2। তো এই ইকুয়েশনগুলো তো বুঝতে পারলে, এইভাবে তুমি যদি সাম করতে থাকো আলটিমেটলি তো y n ইকুয়ালস টু এই ইকুয়েশনটাই আসবে নাকি? তাহলে আলটিমেটলি যেটা আসলো y n ইকুয়ালস টু a y n মাইনাস 1 প্লাস x n, এরকম ফর্মে আসছে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এরকম ইকুয়েশনগুলো আমরা মানে আউটপুটটা কিভাবে ক্যালকুলেট করতেছি তোমরা, আমরা তো কনভলিউশন সামে দেখেছি, কোনো একটা সিস্টেমের আউটপুট যদি ক্যালকুলেট করতে চাই y0 করি, y1 করি, y2 করি, yn করি, এরকম করি, তাই না? তারপরে y মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এরকম যতগুলা করা দরকার সবগুলা করি, তাই তো? জি স্যার। আচ্ছা, ডিফারেন্স ইকুয়েশন দিয়েও আমরা সেই একইভাবে করি। এখানে অবশ্য তোমাকে বলে দেওয়া আছে n গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, মানে n ইন্ডেক্সিংটা শুরু হচ্ছে 0 থেকে, ইন্ডেক্সিংটা শুরু হচ্ছে 0 থেকে। আচ্ছা, এখন তোমাকে আমি পরের ইকুয়েশনে যাওয়ার আগে, আমি জানি না এগুলা ইকুয়েশন তোমার নতুন লাগছে কিনা, আমি তোমাকে বলি, ধরো এই ইকুয়েশনের জন্য, যদি তোমার এক্স এন এর ভ্যালু দিয়ে দেওয়া থাকে, এক্স এন একটা সিকোয়েন্স দেওয়া থাকে, ভ্যালু না সিগন্যাল, এক্স এন যদি সিগন্যাল দেওয়া থাকে, ঠিক আছে, এক্স এন যদি একটা সিকোয়েন্স দেওয়া থাকে, আর ওয়াই মাইনাস, এটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন, তাহলে ইনিশিয়াল কন্ডিশন কয়টা লাগবে? একটা লাগবে। তাহলে ওয়াই মাইনাস কি দেওয়া থাকা লাগবে? যদি জিরো, y মাইনাস ওয়ানটা দিয়ে দিতে হবে। হ্যাঁ জিরো, যদি ওয়াই জিরো ক্যালকুলেট করতে করতে তোমার এ ওয়াই জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান দরকার হয়, তাহলে ওয়াই মাইনাস ওয়ানটা কত সেটা বলে দেওয়া থাকবে নাকি, তাই তো? জি স্যার। এখন মনে করো ওয়াই মাইনাস ওয়ানটা দেওয়া আছে 1, বা কোনো একটা ভ্যালু দেওয়া আছে, যাই ভ্যালু দেওয়া আছে, তুমি কি ওয়াই এনটা ক্যালকুলেট করতে পারবে না? এখন পারবে না? এক্সএন থেকে এক্স জিরো জি বসাও, স্যার, বের করা যাবে ইজিলি। হ্যাঁ করা যাবে, তাহলে তুমি সিকোয়েন্স হিসেবে ড্র করতে পারবে। আচ্ছা, সুতরাং এই ইকুয়েশন থেকে কোনো একটা সিস্টেমের সিকোয়েন্স বের করা বা ড্র করা কিন্তু ডিফিকাল্ট কোনো কিছু না, ঠিক আছে? আচ্ছা, এখন আমি দেখো এটা সলিউশন বের করতে গিয়ে আমরা একটু একটু অ্যানালাইসিস করতে চাচ্ছি। অ্যানালাইসিস করতে চাচ্ছি সেটা হচ্ছে, তাহলে দেখো এই দিকে আউটপুট যেটা পাচ্ছি y0 y1 y2 yn, এটাকে n yn বলছি না, বলা যাবে না নাকি? জি স্যার। y0 মানে কি, n ইকুয়ালস টু 0 তে তখন তার স্যাম্পল ভ্যালুটা কত, 1 এর স্যাম্পল ভ্যালুটা কত, 2 তে কত, এইটা কিভাবে যদি দেখো yn এ n এর স্যাম্পল ভ্যালুটা কত, এই সবগুলো যোগ করলে তো আমরা yn টা পাই। আচ্ছা, তাহলে yn ইকুয়ালস টু, এই ইকুয়েশন থেকে আমি একটু যদি অ্যানালাইসিস করে দেখি, দেখো প্রথম টার্মটা দেখো a1 y মাইনাস 1 a y নট a y 1, এবং এইভাবে লাস্ট টার্মটা হচ্ছে n এর জন্য a y n মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার বোঝা যাচ্ছে, যখন এখানে জিরো, এই এ তো সবগুলোর সাথে প্রথম টার্মটার সাথে এ মাল্টিপ্লাই হিসেবে আছে না, নাকি? সরি, সরি সরি, আমি একটু ভুল বলছি, দেখো প্রথম টার্মটা এই এ মাল্টিপ্লাই হিসেবে আছে, তার সাথে আছে ওয়াই মাইনাস 1, পরের টার্মটা কি আছে, এই যে এটা না বলে এই যেটা আমরা এই ভ্যালুগুলো পুট করে যেটা পেয়েছি এ ওয়াই মাইনাস 1, পরেরটার ফার্স্ট টার্মটা কি আছে, এ স্কোয়ার ওয়াই মাইনাস 1 আছে না? স্কয়ার। হ্যাঁ, জি তারপরেটা কি স্যার। আছে, এ কিউব ওয়াই মাইনাস 1, তাহলে ওয়াই মাইনাস 1টা কনস্ট্যান্ট আছে নাকি? দেখো জি এখানে স্যার। ওয়াই মাইনাস 1 আছে, এখানে ওয়াই মাইনাস আছে, ওয়াই মাইনাস আছে, তাহলে এখানে ওয়াই মাইনাস 1 এর সাথে যে টার্মটা আসবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এ টু দ্য পাওয়ার n প্লাস 1 এই ফর্মে। দেখো এখানে যখন মাইনাস 1, ওয়াই এর ইন্ডেক্স যখন মাইনাস 1, তখন এর পাওয়ার কত কত বলো, এখানে এর পাওয়ার কত? জিরো। না না, জিরো না, ওয়ান স্যার। এখানে 1, এখানে যখন টু। মাইনাস 1 2, এখানে মাইনাস 1 3,
আচ্ছা, অন্যভাবে দেখতে পারো, এখানে যখন 0 তখন এখানে পাওয়ার কত? 0 প্লাস 1। 0 প্লাস 1, এইখানে 1 প্লাস 1 নাকি এ স্কোয়ার। তো এই তুমি আমার একটু কথাটা শুনতে চেষ্টা করো, আমি এখন ফার্স্ট টার্ম নিয়ে ডিল করতেছি। এ ওয়াই মাইনাস ওয়ান, এ স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, এ কিউব ওয়াই মাইনাস ওয়ান, এরকম ফর্মে আছে। তাহলে ওয়াই মাইনাস ওয়ানটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে যদি কমন নিয়ে ফেলি, তাহলে থাকে কি এ নাকি? জি স্যার। এখান থেকে এ এ থাকবে। আচ্ছা, এটা কিভাবে আসলো দেখো, জিরোর জন্য হচ্ছে এ মানে এ টু দ্য পাওয়ার ওয়ান, ওয়ানের জন্য এ টু দ্য পাওয়ার টু, টু এর জন্য এ টু দ্য পাওয়ার থ্রি। তাহলে যে ইন্ডেক্সের জন্য আমরা ক্যালকুলেট করি, যদি এন এর জন্য, তাহলে কত হবে বলো দেখি? টু এর n জন্য প্লাস যদি 1। n plus 1 এন প্লাস ওয়ান, সেই এন প্লাস ওয়ান মাল্টিপ্লাই হিসেবে আসলো। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপর সেকেন্ড টার্মটায় আসো। সেকেন্ড টার্মটা এখানে কি আছে? এক্স জিরো নাকি? জি স্যার এখানে সেকেন্ড টার্মটা কি? এ এক্স নট, মানে এক্স নট এ এক্স নট, তারপরটা এ স্কোয়ার নট নাকি? জি স্যার তাহলে এইখানেও তোমার সিগন্যালের যে স্যাম্পল সেগুলা কি আছে? এক্স নট আছে না? সবগুলা এক্স নট। হুম তাহলে এক্স নট বসালাম। দেখো এখানেও একই, এখানে এন ইকুয়ালস টু জিরো হলে তখন এখানে এই এক্স নটের কোএফিসিয়েন্ট কত? 1 নাকি? 1 a 1 to মানে the power 0 1 মানে সামথিং টু দ্য পাওয়ার 0 বলতে পারি। পরেরটা যদি আসো, এ 1 এর জন্য এখানে হচ্ছে এ, এ 2 এর জন্য হচ্ছে এ স্কয়ার। তাহলে আমরা এটাকে সিম্পলি এ টু দ্য পাওয়ার n দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি না নাকি? জি স্যার তাহলে এই সেকেন্ড টার্মের জন্য আসলো এ টু দ্য পাওয়ার n, এ টু দ্য পাওয়ার n x নট। পরের টার্মটা দেখো, এখানে পরের টার্ম এখানে কিছু নেই দেখা যাচ্ছে নাকি? এখানে তো নেই, তাই না? আচ্ছা, এখানে কি আছে? x1, তারপরে কি আছে? a x1, x1 এরকম ভাবে আসছে আর কি, সরি x1 x2 এইভাবে আসছে, ax1 ও আছে দেখো। তাহলে দেখো টার্মগুলো কিভাবে আসতেছে, এইখানে একটা জন্য এ টু দ্য পাওয়ার এক্স নট আসলো, তারপরে যখন x1 এর কথা যখন কনসিডার করতেছে, এ টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান x1 হিসেবে আসলো। দেখো এখানে দেখো y1 এর জন্য হচ্ছে, y1 এর জন্য হচ্ছে এটা x1, তাই তো? x1 এটার কোএফিসিয়েন্ট হিসেবে আমরা চিন্তা করতে পারি এ টু 1 দ্য পাওয়ার জিরো, এ টু দ্য পাওয়ার জিরো 1, তো তাই না? জি স্যার এ টু দ্য পাওয়ার জিরো। আর টু এর জন্য আমরা কনসিডার করতেছি এ টু দ্য পাওয়ার ওয়ান, মানে পাওয়ার এক কমে গেল। তাহলে এ টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান x1, এইরকম ভাবে তুমি যে টার্মগুলো আসতে থাকবে, মাঝখানে আরো তো অসংখ্য টার্ম থাকবে নাকি? y0 y1 y2 y3 y4 y5 yn, এরকম ভাবে যে ইকুয়েশনগুলো আসতে থাকবে, সেগুলার এই তোমার তুমি সাম হিসেবে লিখতে পারো এ টু দ্য পাওয়ার n প্লাস ওয়ান y মাইনাস ওয়ান প্লাস এ টু দ্য পাওয়ার n x নট প্লাস এ টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান x1 প্লাস প্লাস এ এক্স এন মাইনাস ওয়ান প্লাস এক্স এন, এরকম দেখো। তাহলে পাওয়ারটা বোঝা যাচ্ছে, এর পাওয়ারটা কি হচ্ছে, ওয়াই এর ক্ষেত্রে এখানে পাওয়ারটা আসলে এ টু দ্য পাওয়ার n প্লাস ওয়ান, পরেরটার পাওয়ার হচ্ছে এ টু দ্য পাওয়ার n, তারপরেরটা পাওয়ার হচ্ছে এ টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান। এই যে দেখো এইখানে ওয়ানটা, তাহলে n থেকে মাইনাস হলো, এইখানে একই কথা। এই মানে এর পাওয়ার গুলো n এর সাথে থেকে মাইনাস হচ্ছে কিভাবে দেখো আমি বলি। এখানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান নাকি? তাহলে এ টু দ্য পাওয়ার n মাইনাস মাইনাস ওয়ান কত হয়? এই আমার কথা বুঝতেছো তোমরা, শুনছো? হ্যালো স্যার এটা বলেন হ্যালো, শুনছো তোমরা? জি এই কেউ একটু রেসপন্স করো, শুনতে পারছো? পাচ্ছো তোমরা? হ্যালো জি স্যার। আচ্ছা, জি স্যার জি এখন স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে, আমি বলছি এইখানে ওয়াই মাইনাস ওয়ান আছে, পাওয়ারটা দেখো এ টু দ্য পাওয়ার n থেকে মাইনাস হচ্ছে এই ওয়াই এর যে যে ইন্ডেক্সটা সেটা। তাহলে দেখো এ টু দ্য পাওয়ার n মাইনাস মাইনাস ওয়ান, তাহলে এ টু দ্য পাওয়ার n প্লাস ওয়ান হয় না? বুঝতে পেরেছো? জি স্যার জি স্যার। একইভাবে পরের টার্মটার জন্য এ টু দ্য পাওয়ার n মাইনাস জিরো, সেই জন্য n মাইনাস জিরো মানে এ টু দ্য পাওয়ার n, তারপরের টার্মটা হচ্ছে এ টু দ্য পাওয়ার n মাইনাস এই ওয়ান, এ টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান। এইভাবে তোমার সিকোয়েন্সটা আগাচ্ছে। তাহলে তুমি এই ইকুয়েশনটা তো মোটামুটি বুঝতে পারলে, ডিফারেন্স ইকুয়েশন। জি স্যার আচ্ছা, এইবার দেখো আমি একটু এইখান থেকে একটা ডিসিশনে আসতে চাচ্ছি। এই টার্মটা দেখো, এই টার্মটা ওয়াই রিলেটেড নাকি? ওয়াই রিলেটেড না? প্রথম জি টার্ম, স্যার। এটাকে আমরা একটু আলাদা করে রাখলাম, এ টু দ্য পাওয়ার n প্লাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান। পরের টার্মগুলো, এই তোমাদেরকে সিগন্যাল সিস্টেমে এই টপিকগুলো পড়ানো হয়েছিল না মনে হয় নাকি? না স্যার পড়েছিলেন। এই ডিফারেন্স ইকুয়েশনের সলিউশন পড়ানো হয়েছিল? জি স্যার। ও, তাহলে বলছো না কেন? আচ্ছা, আর সেকেন্ড টার্মটা দেখো, সেকেন্ড টার্মটাতে যেভাবে আসছে এ টু দ্য পাওয়ার n এক্স নট, এ টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান x1 এরকম, এটাকে আমরা সাম হিসেবে লিখতে পারি। দেখো কে ইকুয়ালস টু জিরো হলে
এ টু দ্য পাওয়ার কে এক্স এন মাইনাস কে এরকম ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এখানে দেখো যদি কে এর ভ্যালু 0 বসাও, এ টু দ্য পাওয়ার 0 কত হবে? 1 1। কে এর ভ্যালু 0 বসালে এখানে কি আসবে? এক্স এন নাকি? তাহলে ফার্স্ট এই যে সামিং টার্মটা আছে, এটার ফার্স্ট টার্মটা কি হবে? এটা ফার্স্ট টার্মটা কি হবে বলো? এটা যদি এক্সপ্যান্ড করো ফার্স্ট টার্মটা কি হবে? xn xn এক্স এন হবে, এক্স এন। এই এক্স এনটা হচ্ছে লাস্টের টার্মটা আর কি। সুতরাং এটাকে জেনারেল ফর্মে এরকম লিখছি। পরে যদি 1 বসাও, এ টু দ্য পাওয়ার 1 মানে হচ্ছে এ, আর এক্স এন মাইনাস 1 এন মাইনাস 1, তাহলে এ এক্স এন মাইনাস 1, এই যে এই টার্মটা। তাহলে এই যে অন্য যে এক্স রিলেটেড যে টার্মগুলো থাকলো সেগুলাকে আমরা আলাদাভাবে একসাথে সাম হিসেবে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা করতে তো অসুবিধা নাই। এই কোয়েশনটা তো বুঝতে পেরেছো? ক্যালকুলেশন কিভাবে হলো? এই বুঝতে পেরেছো তো নাকি? আচ্ছা, এইবার একটু লক্ষ্য করো। আমরা কিন্তু আউটপুট ক্যালকুলেট করতে চাচ্ছি কোনো একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন, কোনো একটা সিস্টেমের। সেই সিস্টেমের ইনপুট যদি এক্সএন হয় তাহলে আউটপুট কি হবে সেটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে দেখো yn ইকুয়ালস টু, আমরা এখানে দেখলাম ফার্স্ট টার্ম যেটা a টু দ্য পাওয়ার n প্লাস 1 y মাইনাস 1, এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। তুমি কি বুঝতে পারছো তো? আমরা এই ইকুয়েশনে ইচ্ছা করে a ইউজ করছি। a ইউজ না করে তুমি 1 2 3 এরকম কোনো ভ্যালু ইউজ করতে পারতে, তাই তো? এটা তো কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে ফার্স্ট টার্ম থেকে দেখা যাচ্ছে এ টু দ্য পাওয়ার n প্লাস 1, এ টু দ্য পাওয়ার n প্লাস 1 কি কনস্ট্যান্ট কোনো ভ্যালু নাকি কিরকম ভ্যালু? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভ্যালু। তার সাথে মাল্টিপ্লাই হিসেবে y মাইনাস 1, y মাইনাস 1 আছে। y মাইনাস 1টা কি জিনিস? আমরা yn বের করতে চাচ্ছি, তাই তো। y মাইনাস 1টা কি? যদি y 0 ক্যালকুলেট করতে চাও, এ টু দ্য পাওয়ার 1 হবে, আর এখানে আসবে তোমার y মাইনাস 1। যদি a 1 ক্যালকুলেট করতে চাও, এ টু দ্য পাওয়ার 1 প্লাস 1 মানে a স্কোয়ার আসবে, আর y মাইনাস 1 তো কনস্ট্যান্ট, এরকম থাকবে নাকি? বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা, তার মানে এই y মাইনাস 1 একটা ভ্যালু তোমার দরকার। তোমাকে আমরা যে সিস্টেম নিয়ে ডিল করতেছি সেই সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশন থেকে বলে দেওয়া আছে n ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে y মাইনাস 1টা কোথায় পাবে? সেটা কি দিয়ে দেওয়া থাকবে? হ্যাঁ, এটা গিভেন দিয়ে দেওয়া থাকবে। এবং এটাকেই আমরা একটু আগে বললাম, এটাকে আমরা আরেকটা নাম কি বলি? ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তুমি বিষয়টাকে এইভাবে চিন্তা করতে পারো। আচ্ছা, তাহলে এই প্রথম পার্টটা আমি একটা উদাহরণ দিয়ে বলবো। এই প্রথম পার্টটা ডিপেন্ড অন দ্য স্টেট অফ দ্য সিস্টেম। এই ফার্স্ট পার্টটার উপর ডিপেন্ড মানে তোমার যে সিস্টেম ইউজ করতেছো সেগুলা অলরেডি কোন স্টেটে আছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমি তোমাকে একটু ইনিশিয়াল কন্ডিশনটা আরেকটু ভালো করে বলি তোমাকে। ধরো তুমি কোনো একটা ক্যাপাসিটর চার্জ করতেছো। চার্জ করতে পারো না তুমি ইলেকট্রিক্যাল সার্কিটে? তুমি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ক্যাপাসিটর তুমি চার্জ করতে কোথা থেকে চার্জ করা শুরু করবে? জিরো থেকে শুরু করবে নাকি কি অবস্থা? ধরো ক্যাপাসিটর হ্যাঁ, জিরো থেকে যদি শুরু করো তাহলে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে 0 নাকি? স্যার ইনিশিয়ালি তো কিছুটা চার্জ তো থাকতে পারে। হ্যাঁ, কিছুটা চার্জ থাকতে পারে। সেইটাই হচ্ছে তোমার এই যে ডিপেন্ডস অন দ্য স্টেট অফ দ্য সিস্টেম। মানে তুমি যদি ক্যাপাসিটরের চার্জিং এই প্রসেসটাকে সিস্টেম হিসেবে চিন্তা করো, তাহলে ক্যাপাসিটরের অলরেডি যে কিছু চার্জ থাকে, মানে ক্যাপাসিটরটা কি স্টেটে আছে সেইটাকে তুমি যদি মানে টোটাল সিস্টেমটাকে তুমি ডিফারেন্স ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করো, ক্যাপাসিটরের কারেন্ট স্টেট একটা থাকবে না? জি স্যার। মানে কোনো সিগন্যাল অ্যাপ্লাই করার আগেই যে সিচুয়েশনে আছে সেইটাকে বলতেছি স্টেট অফ দ্য সিস্টেম। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? যদি কোনো একটা সিস্টেম আছে, সিস্টেমের ইনপুটে তুমি কোনো সিগন্যাল অ্যাপ্লাই করছো না, তাহলেও আউটপুটে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, সেটাকে বলতেছি স্টেট অফ দ্য সিস্টেম। আরেকটা বলছি, এখন ওই সিস্টেমে যদি আমি ইনপুট অ্যাপ্লাই করি এক্সএন, তাহলে এই আরেকটা পার্ট, এটাকে বলতে হচ্ছে ডিপেন্ডস অন দ্য ইনপুট টু দ্য সিস্টেম। তাহলে আউটপুট যেটা পাচ্ছি ওয়াইএন, তার ফার্স্ট পার্ট এটা সিস্টেমের স্টেটকে রিপ্রেজেন্ট করতেছে। সেকেন্ড যে পার্টটা এক্সএন দিয়ে, এটাকে বলতেছি ইনপুট টু দ্য সিস্টেম। তুমি সিস্টেমে যে ইনপুট অ্যাপ্লাই করতেছো তার উপর ডিপেন্ড করে পাচ্ছ। তাহলে তুমি এই যে আউটপুটটাকে দুইটা ভাগে ভাগ করতে পারলাম না? একটা হচ্ছে স্টেট অফ দ্য সিস্টেম, আর একটা হচ্ছে একটা ডিপেন্ডস অন দ্য স্টেট অফ দ্য সিস্টেম, আর এক সেকেন্ড পার্টটা ডিপেন্ডস অন দ্য ইনপুট টু দ্য সিস্টেম। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। এই দুইটা ভাগে ভাগ করে ফেলাম। এখন এইখান থেকে আমরা একটু বলতে চাচ্ছি, দেখো জিরো স্টেট
and zero input response of LTI system, zero state এবং zero input. আচ্ছা দেখো আমাদের যে ইকুয়েশনটা একটু আগে পেলাম সেটা হচ্ছে yn equals to এই প্রথম পার্টটা ডিপেন্ডস অন দা স্টেট অফ দা সিস্টেম, সেকেন্ড পার্ট ডিপেন্ডস অন দা ইনপুট টু দা সিস্টেম। এবার দেখো জিরো স্টেট অথবা এটাকে বলা হয় ফোর্স রেসপন্স অফ দা সিস্টেম। দেখো এটাকে আমরা ওয়াই জেড এস এন এইভাবে রিপ্রেজেন্ট করি, ওয়াই জেড এস এন। এই যে তোমাকে যে হ্যালো শুনতে পাচ্ছ? স্যার মাঝে মনে হয় ডিসকানেক্টেড হয়ে হ্যাঁ গেছে। মাঝে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এখন তোমরা শুনতে পাচ্ছ তো নাকি? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। তাহলে আমি যেটা বললাম যে দুইটা পার্ট, একটা ডিপেন্ডস অন দ্য স্টেট অফ দ্য সিস্টেম আর একটা ডিপেন্ডস অন দ্য ইনপুট টু দ্য সিস্টেম। এবার দেখো যদি এই সিস্টেমটা জিরো স্টেট সিস্টেম হয় মানে হচ্ছে এই যে যেটা স্টেটের উপর ডিপেন্ড, এটা এই টোটাল পার্টটা যদি জিরো হয়ে যায় সেটাকে আমরা বলতেছি জিরো স্টেট রেসপন্স অফ দ্য সিস্টেম। দেখো জিরো স্টেট জেড এস দ্বারা রিপ্রেজেন্ট করছি, বুঝতে পারছো? জিরো স্টেট রেসপন্স অফ দ্য সিস্টেম। তুমি কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা জিরো স্টেট রেসপন্স যদি হয় তাহলে আলটিমেটলি যেটা আসে এই পার্টটা যদি চলে যায় এখানে কি আসে কে ইকুয়ালস টু 0 থেকে n এ টু দ্য পাওয়ার কে x n - 1, তখন সিস্টেমটা কেমন সিস্টেম আসলে, রিকার্সিভ না নন রিকার্সিভ? রিকার্সিভ। রিকার্সিভ হলো। নন রিকার্সিভ। দেখো এটাকে ZSN ইকুয়ালস টু এরকম ফর্মে নিয়ে আসতেছি, এটা ও নন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, এটা নন রিকার্সিভ। ঠিক আছে। আচ্ছা পরের পার্টটা দেখো, আমরা এটাকে বলতে জিরো ইনপুট অথবা ন্যাচারাল অর ফ্রি রেসপন্স অফ দ্য সিস্টেম। মানে জিরো ইনপুট মানে কি, কোনো ইনপুট অ্যাপ্লাই করি নাই, তাহলে এটাকে ন্যাচারাল রেসপন্স বলতেছি, মানে ইনপুট অ্যাপ্লাই না করলেই যে সে রেসপন্স দেয়, এটাকে ফ্রি রেসপন্সও বলতে পারো। কোনো ইনপুট উইদাউট ইনপুট সে যে আউটপুটটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে জিরো ইনপুট রেসপন্স। ঠিক আছে, জিরো ইনপুট রেসপন্স। এটাকে আমরা ওয়াই জেড আই এন এরকম ফর্মে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে দেখো ইনপুটের অ্যাপ্লাই করলে যে পার্টটা, এই পার্টটা তুমি যদি জিরো কনসিডার করো তাহলে থাকে টু দ্য পাওয়ার n ওয়াই এন মাইনাস ওয়ান। সো এই সিস্টেমটার টোটাল রেসপন্স যেটা, এই টোটাল রেসপন্সটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি yn equals to yzin plus yzsn, যেখানে zi হচ্ছে জিরো ইনপুট রেসপন্স আর zs হচ্ছে জিরো স্টেট রেসপন্স। দুইটা পার্ট আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করি। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? এই জিরো ইনপুট রেসপন্স এবং জিরো স্টেট রেসপন্স এই ক্যালকুলেশনগুলো করার জন্য আমরা এরপরে আমরা দেখব যে জিরো ইনপুট রেসপন্স এবং জিরো স্টেট রেসপন্স ক্যালকুলেট করার জন্য আমরা কোনটা বলছি, জিরো ইনপুট রেসপন্স অফ দ্য সিস্টেম ক্যালকুলেটের জন্য আমরা হোমোজেনাস সলিউশন ইউজ করি। আর একটা যেটা জিরো স্টেট রেসপন্স এটা ক্যালকুলেটের জন্য আমরা পার্টিকুলার সলিউশনের ক্যালকুলেশন করি। সেই কি বলে হোমোজেনাস এবং পার্টিকুলার সলিউশন কিভাবে করে সেগুলা থেকে আমরা একটু প্রবলেম দিয়ে পরে আরেকটা ক্লাস নেই, আজকে রেখে দিই নাকি? হ্যালো, জি স্যার। আজকে রেখে দেই, বুঝতে পারছো? পরের ক্লাস নেব আমরা এই চ্যাপ্টারে। আমরা এই যে এগুলা তোমাদেরকে তুমি বলছো পড়িয়েছি, আমার মনে ছিল না, আমি তাহলে একটু ফাস্ট পড়াবো। এরপরে স্ট্রাকচার অফ এলটিআই সিস্টেম আমরা এগুলো দেখিয়েছিলাম, এই রিকার্সিভ নন রিকার্সিভ এই কেমনে করে। এখান থেকে কোরিলেশনটা তোমাদেরকে পড়িয়ে এই চ্যাপ্টারটা শেষ করবো। কোরিলেশন, অটো কোরিলেশন, ক্রস কোরিলেশন এগুলো কি পড়ানো হয়েছিল সিগন্যাল সিস্টেমে? না স্যার, এগুলো পড়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে রেখে দিতে যাচ্ছি। ঠিক আছে, হ্যালো, জি স্যার। ওকে, তোমরা সবাই ভালো থাকো। আচ্ছা একটু স্যার, একটা কথা ছিল স্যার, আমাদের দাঁড়াও, ওই যে ইন কোর্স যে নিতে বললো স্যার, ওই ব্যাপারে। দাঁড়াও একটু। আচ্ছা বলো কি বলছো? স্যার আমাদের যে 31শে জানুয়ারির মধ্যে স্যার দুটো ইন কোর্স নিতে বলছে অনলাইনে স্যার। এরকম কোনো কিছু আমি এখনো জানি না, আমি জেনে স্যার নোটিশ দিছে স্যার, আসলে ওইখানে বলছে যে স্যার ফেব্রুয়ারির 11 তারিখের মধ্যে এই সেমিস্টারের কোর্স শেষ করতে, আর 31শে জানুয়ারির মধ্যে স্যার দুটা ইন কোর্স নিতেন মিনিমাম প্রত্যেক কোর্সে। এটা আমি জেনে তোমাকে বলবো। ফেব্রুয়ারি 11 তারিখে ক্লাস শেষ হলে কিভাবে হবে? তোমার তো ক্লাস তো শেষ হবে না।
জি স্যার, তো শেষ পসিবল না হবে? স্যার। তোমাদের না স্যার। অন্যান্য কোর্সের ক্লাস কেমন হয়েছে? আমি স্যার মাঝখানে আমি বেশি হয় নাই স্যার, কম করেই হয়েছে। আমি 2-3টা ক্লাস মিস করেছি, মাঝখানে একদিন একটা পেরেছিলাম না, কিন্তু তারপরেও কেমন এভারেজে কেমন ক্লাস হয়েছে তোমাদের অন্যান্য কোর্সে? এভারেজে স্যার 10টা 11টার মতো, এর চেয়ে বেশি আসলে হয় নাই। 10টা স্যার 11? আপনারটা স্যার তুলনামূলক একটু বেশি হয়েছে। আচ্ছা, আপনারটাই স্যার একটু বেশি হয়েছে, আর বাকিগুলো কমই। আচ্ছা 10টা 11টা যদি হয় তাহলে জানুয়ারি মাস, ডিসেম্বরে তুমি পাচ্ছ আর 2 উইক, কত উইক পাচ্ছ? ডিসেম্বরে স্যার এক উইক ধরেন। 1 উইক ধরছো, আর জানুয়ারিতে 4 উইক ধরলে 5 উইক, আর ফেব্রুয়ারিতে তুমি বলতেছো কত তারিখ? 11। 11 তারিখ। 11 তারিখ, তাহলে হয়তো 1 বা 2 উইক, তাহলে তোমার সব মিলিয়ে হচ্ছে 5-7 উইক, 14টা ক্লাস পাচ্ছ। আর 14 আর 10 24টা ক্লাস নিয়ে তো একটু ডিফিকাল্ট এগুলা শেষ করা, বুঝতে পারছো? যাই হোক জি স্যার, এগুলা আর স্যার অনলাইনে এক্সামও স্যার আমরা কিভাবে দিব স্যার? নেট তো অনেক আনস্টেবল। আমি জানি না এগুলা কোথা থেকে ডিসিশন আসছে, আমি আমি কয়েকটা এসি মিটিং অ্যাটেন্ড করতে পারিনি, বুঝতে পারছো? এই আচ্ছা ডিসিশন স্যার। ডিসিশন কিভাবে আসছে আমি জানি না। এখন সেটা নিশ্চয়ই তোমাদের শুধু যদি তোমার ইনকোর্স হয় এরকম অনলাইনে, শুধু তো তোমাদের ইয়ারে হবে না, সব ইয়ার গুলাতেই হবে, তাই না? জি স্যার। সুতরাং সেটার জন্য একটা প্রসেস ক্রিয়েট হবে। আমরা তো এখন ধরো সবকিছুতেই আমরা একটা নতুনত্বর ভিতর দিয়ে যাচ্ছি না, যেমন অনলাইন ক্লাসে তোমরা এখন আহ, নতুন করলে গত সেমিস্টারে করছো আর এই সেমিস্টারে করছো বলে এখন মোটামুটি অভ্যস্ত। এখন অনলাইনে এক্সাম আমরা এর আগে কখনো নেইনি, সেটার জন্য কিভাবে নিব সেটা নিশ্চয়ই আলোচনা হবে, বা ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে গাইডলাইন দিবে, সেই অনুযায়ী নেওয়া হবে, বুঝতে পারছো? আমি তোমাকে এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ জি স্যার, মানে এটা বুঝতে শুধু পেরেছি স্যার। এটা শুধুমাত্র মানে ডিপার্টমেন্টের একাডেমিক বিষয়, যেমন আমার কোর্সে আমি কি পড়াচ্ছি সেটা আমার ব্যাপার, আমি হ্যাঁ, কিন্তু একাডেমিক বিষয়ে ডিসিশন পরীক্ষা কিভাবে হবে বা কি প্রসেসে হবে কবে হবে এগুলা মানে আমি কোর্স টিচার হিসেবে আমার একা ডিসিশনের বিষয় না, বুঝতে পারছো? এগুলা সবসময়ই ডিপার্টমেন্টে কম্বাইন্ড ডিসিশন হয়, সেই ডিসিশন অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। সুতরাং আমি সেই বিষয়ে আমি জানি না, আমি ক্লাস কবে শেষ এটাও আমি ওইভাবে জানি না আর কি, ঠিক আছে? আমরা এমনি ক্লাস স্যার আপনার কোর্সে স্যার আনুমানিক আর কয়টা ক্লাস লাগতে পারে? শোনো, আমরা মেইন টপিকে কিন্তু যাইনি, বুঝতে পারছো? জি স্যার, ওটাই বলতেছি। আমরা জেড ট্রান্সফর্ম পড়বো, তারপরে ফোরিয়ার ট্রান্সফর্ম পড়বো এবং ফিল্টার ডিজাইন পড়বো, এই 3টা মেইন পার্ট। এই 3টা মেইন পার্ট পড়তে গিয়ে মানে আমি ক্লাস আসলে বেশিও নেওয়া যায়, কমও নেওয়া যায়। এখন তুমি যদি চাও যে আমি অল্প একটু পড়িয়ে প্রত্যেক জেড ট্রান্সফর্ম 2 ক্লাস, এইটা 2 ক্লাস ওইটা 2 ক্লাস, এভাবে তো হিসাব করাই যায়, কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে ক্লাসে এসে আমি যতটুকু পড়াতে চাই সব সময় যে ততটুকু পড়াতে পারি এরকম বিষয়ও না, একটু এদিক সেদিক তো হয় নাকি? জি স্যার। হ্যাঁ, সুতরাং তোমাকে এক্স্যাক্টলি এটা বলা ডিফিকাল্ট, বুঝতে পারছো? আর জি স্যার। তোমাদেরকে এই যেগুলা রিভিউ ক্লাসগুলো নিচ্ছি এগুলা একটু অনেকেই বলেছিল যে সিগন্যাল সিস্টেমের মনে নাই, এই জন্য আরেকটু পড়ানো হয়েছে। আমরা এটা পড়ানোর পরে জেড ট্রান্সফর্ম শুরু করব, মানে জেড ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম, সেই ফুরিয়ার ট্রান্সফর্মের ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মও আছে, সাথে হচ্ছে ফিল্টার ডিজাইন, এই সব কিছুর জন্য 15টা ক্লাস তো দরকার অবশ্যই, বুঝতে পারছো? জি স্যার। মানে এই বিষয়গুলোতে কিছু নতুন বিষয় আসবে, তো তোমাদের আরো ভালো করে একটু সময় নিয়ে পড়ানো উচিত। তারপরেও এখন সময় তো আর তোমাকে ইনফাইনাইট সময় নিয়ে আমরা পড়াতে পারবো না, আমাদের টাইম লিমিটেশন আছে। সেই জন্য আমরা তোমাদের সবসময় আন্ডার গ্রেডের টার্গেট থাকে যে আমাদের যে কোর্সের কন্টেন্ট থাকে সেগুলার মেজর পার্টগুলা ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করা। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। এখন ইচ্ছা করলে তো এই কোর্সের ক্লাস মানে তোমার 2 সেমিস্টার ধরেও নেওয়া যায়, ইনফ্যাক্ট এক সময় তাই নেওয়া হতো। সুতরাং সবকিছু অ্যাডজাস্ট করেই তো আমরা একটা ভিতর দিয়ে যাই। সুতরাং তোমাকে হঠাৎ করে বলে দেওয়া যে কয়টা ক্লাস লাগবে এটা বলা ডিফিকাল্ট, ঠিক আছে? আচ্ছা স্যার। আর ক্লাসের ডেট হয়ে যেটা দেওয়া আছে সেটাই থাকবে কিনা, বা আমরা আমাদের সে থাকবে না, আমরা আমরা কোর্স পড়াচ্ছি তোমাদেরকে, তো আমি সিগন্যাল সিস্টেমে যা পড়িয়েছি এখন ধরো এখনো যা মোটামুটি তাই পড়িয়েছি, খুব একটা নতুন কিছু নাই, হয়তো 2-1টা টপিক নতুন আসছে, তাই তো? হ্যাঁ এখন স্যার, সব তো এখন রিভিশন। হ্যাঁ, তো এখন কি আমি বলতে পারবো যে আমার ডিএসপি পড়ানো শেষ? না স্যার। তো আমার আমার নিজের থেকে একটা বিষয় আছে না, আমি ডিএসপি তে কি পড়াবো সেটার জন্য আমাকে টাইম দিতে হবে। 2-1টা ক্লাস তো সবসময়ই টিচারদের মিস হয়,
মানে বলছি পুরো সেমিস্টার ধরে তুমি কি সবগুলা ক্লাস করতে পারো? না স্যার, একটা দুইটা তো মিস হ্যাঁ, যাবে। কেউ হয়তো সবগুলা করো, তোমাদের স্টুডেন্ট আছে 75 জন ধরে নাও, তো অনেকে আছে যে 2-3টা ক্লাস বিভিন্ন কারণে মিস করো। মানে আমি বলছি না যে ইচ্ছা করে, তোমার হয়তো জরুরি কাজই থাকে, এরকম তো হতেই পারে। তো সেই রকম আমিও তো একজন পার্সন, আমি তোমাদেরকে সেমিস্টার ধরে ধরে যে ক্লাসগুলো নিব, কোনো একটা ক্লাসে আমার কি ব্যক্তিগত একটা প্রবলেম থাকতে পারে না? আমার ক্লাসটা আমার ব্যক্তিগত প্রবলেম থাকলে তো ক্লাসটাই বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে প্রবলেম। আর তোমার কারো যদি ব্যক্তিগত প্রবলেম থাকে, সে অ্যাবসেন্ট থাকো, হয়তো অন্যজনের কাছ থেকে আবার একটু বুঝে নাও বা করো। সুতরাং এটা কিন্তু জেনারেল প্রসেস, আমি অসুস্থ হতে পারি বা বিভিন্ন কারণে 2-4টা ক্লাস মিস যায়, সেটা ধরেই আমরা সেমিস্টার ডিজাইন করি। সুতরাং আমার মনে হয় এই কোর্সের জন্য যে টাইম ফ্রেম, মানে আমার যে কন্টেন্ট আছে, অন্যান্য কোর্সেও নিশ্চয়ই আমার সাথে কন্টেন্ট কম না, সেগুলো পড়ানোর জন্য একটা 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 তো টাইম থাকা লাগবে। তুমি হঠাৎ করে যদি বলো যে এই সময় ক্লাস বন্ধ হয়ে যাবে, এইভাবে হয় না কখনো। একাডেমিক এইভাবে কার্যক্রম এইভাবে চলে না যে পর্যন্ত পড়িয়েছি সেই পর্যন্ত শেষ। এই সিস্টেম তো আর পড়ালেখার মধ্যে নাই, না আছে? না স্যার। এই কোর্সে যে পর্যন্ত আমার আমার এই কোর্সে তোমাকে এই কোর্সের কিছু বেসিক বিষয় যেগুলো তোমার অবশ্যই জানতে হবে, সেগুলো তোমাদেরকে ডিসকাস করতে হবে ক্লাসে। এখন এই হচ্ছে বিষয়। সেটার জন্য আমি হয়তো একটু শর্ট করতে পারি, বা সময় থাকলে একটু ডিটেইল ডিসকাশনে যেতে পারি। তার মানে তো আমি একেবারে কোনো টপিক ডিসকাসই করবো না, এরকম তো হতে পারে না। সুতরাং এগুলা নিয়ে ওইভাবে হবে, তোমরা এগুলা নিয়ে এত টেনশন করার দরকার নাই। সবাই ধীরে ধীরে তোমরা এই সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে যাবে। ডিপার্টমেন্ট থেকে নিশ্চয়ই তোমাদেরকে প্রচেষ্টা বলবে কিভাবে কি এক্সাম হবে, কবে ক্লাস শেষ হবে, এগুলা সব নতুন করে আবার আলোচনা হবে। বুঝতে পারছো? জি স্যার। হুম। আর এগুলো সবসময় আলোচনা হয়, প্রত্যেক এসিতেই আলোচনা হবে। ধরো কয়েকটা ক্লাস নেওয়ার পরে, এই তুমি বললা যে ফেব্রুয়ারির কত 10 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ, তার আগে ধরো জানুয়ারির লাস্টের দিকে এসি মিটিং এ আমরা আলোচনা করবো যে কার কি অবস্থা, কার কোর্সে কয়টা ক্লাস হয়েছে, আর কয়টা ক্লাস লাগবে, সবার সাথে আলোচনা করে এগুলা ডিসিশন হয়। বুঝতে পারছো? জি স্যার। এর মানে কিন্তু আমি এটা তোমাকে বলছি না যে ফেব্রুয়ারি 11 তারিখের পরে ক্লাস মানে ডেট এক্সটেনশন হবে, এরকম কোনো কিছু আমি বলছি না। এগুলো বলছি যে সবাই মিলে যেটা তোমাদের জন্য ভালো সেরকম ডিসিশনই এসিতে নেওয়া হয়। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। আমি জোর করে তোমাদেরকে কোর্স শেষ করাই দিতে দেওয়ার পক্ষ হতে আমি না। বুঝতে পারছো? মানে জি স্যার। তোমার আমি আমি 30টা ক্লাস, আমাকে তো 30টা ক্লাসের সময় দিতে হবে। তোমাদের সিলেবাস অনুযায়ী আমার যে সিলেবাসটা ডিজাইন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে 30টা ক্লাস, 30টা ক্লাস যে দেওয়া হয়েছে, তার মানে এই না যে 10টা ক্লাসে শেষ করা যায়, কিন্তু জোর করে 30টা দেওয়া হয়েছে। ইভেন আমাদের সবগুলো কোর্সই আসলে 30টা ক্লাসে কমপ্লিট করা ডিফিকাল্ট, যে কন্টেন্ট থাকে। সুতরাং আমাকে 30টা ক্লাস তো দিতে হবে, বুঝো নাই? জি 30টা স্যার। ইমার্জেন্সি সিচুয়েশন হয়তো 2টা 3টা 4টা এরকম কম হলো, কিন্তু তার মানে তো তুমি বলতে পারবে না যে 15টা ক্লাস নিয়ে সেমিস্টার শেষ, তা তো হবে না। সুতরাং এগুলো আমরা আমরা আমাদের মতো করে ভেবে তোমাদের ডিসিশন নেব, তোমাদের জন্য যেটা ভালো হয়। আমরা করোনা আসছে বলে তো তোমাদের না পড়িয়ে তোমাদেরকে আমি পরীক্ষা নিতে পারবো না। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? এই কেউ কিছু বলতে চাও? না হলে রেখে দেই, সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।